আমরা এখন লিমিটের বর্গমূল সংক্রান্ত কিছু শর্টকাট টেকনিক দেখব। আমাদের দেখো যদি এরকম কোনো ফরম্যাট দেওয়া থাকে অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0, x এর লিমিট থাকবে 0 এবং রুটের ভেতরে একটা 1 থেকে কিছু 1 এর সঙ্গে কিছু একটা যোগ 1 থেকে কিছু একটা বিয়োগ এবং হরে যদি x থাকে তাহলে এইগুলো আমরা এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে পারবো। এরকম ফরম্যাটগুলোর শর্টকাট হবে a প্লাস মাইনাস b/2। এখন প্লাস মাইনাস কখন মানে প্লাস কখন নেব মাইনাস কখন? যদি দ্বিতীয় রুটের ভেতরে মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের প্লাস মান নিতে হবে, আর এইখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এখানে মাইনাস চিহ্ন নিতে হবে, অর্থাৎ বিপরীত চিহ্ন নিতে হবে। বাকি দুইটার ক্ষেত্রেই একইভাবেই। এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করি। প্রথম অঙ্কটা এটা আমাদের জাহাঙ্গীরনগর 18-19 সেশনে আসছে, রাজশাহী বোর্ড 9 সালে, বরিশাল 3, সিলেট বোর্ড 3 সালে আসা একটা প্রশ্ন। আমাদের এইটা শর্টকাট টেকনিক হবে a প্লাস মাইনাস b ডিভাইডেড বাই 2। এখন এখানে কোন চিহ্ন নিব? আমাদের দেখতে হবে দ্বিতীয় রুটের ভেতরে কি চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন। এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে আমাদের হবে প্লাস চিহ্ন। এখন আমরা মানগুলো বসে দিই। a মানে কি? a মানে হচ্ছে প্রথম রুটের ভেতরে x এর সহগ। প্রথম রুটের ভেতরে x এর সহগ হচ্ছে 2, তাহলে এই যে 2 দিলাম, প্লাস b মানে হচ্ছে দ্বিতীয় রুটের ভেতরে x এর সহগ। দ্বিতীয় রুটের ভেতরে x এর সহগ হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এইখানে কিন্তু শুধু মানটা নিতে হবে, চিহ্ন নেওয়া যাবে না, অর্থাৎ 3 আর 2 5 ডিভাইডেড বাই 2। এইটাই হবে হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো। খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবো যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটার সমাধান করব। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে আসা একটা প্রশ্ন। এই অঙ্কটার মধ্যে আমাদের আছে 1 এর সঙ্গে কিছু একটা যোগ এবং 1 থেকে কিছু একটা বিয়োগ। তাহলে আমাদের এই প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে প্লাস চিহ্ন নেব নাকি মাইনাস চিহ্ন, তার জন্য দেখতে হবে দ্বিতীয় রুটের ভিতরে কি চিহ্ন আছে। যেই চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন। এখানে মাইনাস আছে তাহলে আমাদের প্লাস নিতে হবে। তাহলে এখন জাস্ট শুধু মানটা বসে দিব। a মানে কি? a মানে হবে প্রথম রুটের ভেতরে x এর সহগ। প্রথম রুটের ভেতরে x এর সহগ হচ্ছে 3, প্লাস b মানে দ্বিতীয় রুটের ভেতরে x এর সহগ। এইখানে আছে 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। এইটাই হবে হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এই অঙ্কগুলো যদি আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার সৃজনশীলে আসে তখন আমরা এটাকে কিভাবে সমাধান করব। সৃজনশীলের ক নাম্বারে এই ধরনের প্রশ্নগুলো আসে, অর্থাৎ রিটেন প্রসেসটা কি এই অঙ্কগুলোর। আসো আমি সেটাও করে দিচ্ছি। আমরা প্রথম অঙ্কটাই সমাধান করি। আমাদের দেয়া আছে লিমিট x টেন্ডস টু 0 √1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x ডিভাইডেড বাই হচ্ছে x। এই রুট সংক্রান্ত যত অঙ্ক আছে আমরা একটা নিয়মে সমাধান করব, সেটা হচ্ছে রুটের ওই অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। রুট সংক্রান্ত যেই রাশিটা দেওয়া থাকবে ওইটার অনুবন্ধী রাশি দ্বারা লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। এখন অনুবন্ধী রাশি কি? অনুবন্ধী রাশি হচ্ছে কোনো রাশির মাঝখানের চিহ্ন পরিবর্তন করে যেই মানটা পাওয়া যায় সেইটাই হচ্ছে অনুবন্ধী রাশি। মানগুলো একই থাকবে, জাস্ট মাঝখানের চিহ্নটা পরিবর্তন করতে হবে। এখন এইখানে কিন্তু রুটের ভেতরের চিহ্ন পরিবর্তন করা যাবে না, রুট বাদে যেই চিহ্নগুলো থাকবে সেইটার চিহ্ন পরিবর্তন করতে হবে। অর্থাৎ রুট বাদে কিন্তু আমাদের এই একটাই চিহ্ন আছে, এই চিহ্নটা পরিবর্তন করে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা গুণ করে দিই। এটার অনুবন্ধী রাশি 1 প্লাস হচ্ছে কি 2x, এইখানে মাইনাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন নিব, √1 মাইনাস 3x। এইটা দ্বারা আমরা এই যে হরকেও গুণ করলাম, লবকেও গুণ করতে হবে, √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস হচ্ছে কি 3x। এখন দেখো এইটা দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ উপরে যেটা নিচে সেইটা কাটাকাটি করলে আমরা আবার আগের লাইনে ফিরে যেতে পারবো। অর্থাৎ আমরা মান ঠিক রেখে তারপর গুণ করতে হবে। এখন আরেকটা টেকনিক তুমি মনে রাখবা, সেটা হচ্ছে গিয়ে তোমার এই রুট সংক্রান্ত যেই মান থাকবে ওইখানে অর্থাৎ লবে বা হরে যেখানে থাকুক সেখানে তোমার a² মাইনাস b² এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ একটা a প্লাস b আর একটা a মাইনাস b বানানো লাগবে। দেখো এই অংশ থেকে আমাদের এইটাকে যদি আমরা a ধরি, এই রুটের ভেতরের অংশটাকে এইটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b অর্থাৎ a² মাইনাস b² এর সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমরা সূত্রটা বসাই দিই। লিমিট x টেন্ডস টু 0, আমাদের সূত্র ছিল a², মানে এইটাকে যদি a² করি তাহলে রুট উঠে যাবে 1 প্লাস 2x। এইবার এই যে মাইনাস এইটাকে স্কোয়ার করে রুট উঠে যাবে এবং এই অংশটা থাকবে মাইনাস প্লাস হচ্ছে কি 3x। এই মাইনাস দ্বারা কিন্তু গুণ করে দিতে হবে। ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এইখানে যা আছে তাই থেকে যাবে, x ইন্টু √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x।
এখন দেখো এই যে 1 1 কাটাকাটি করে যায়, এখানে 3 আর 2 হচ্ছে গিয়ে 5, অর্থাৎ হচ্ছে 5x। আমি একবারে করে দিলাম, এইখানে আমাদের থাকবে শুধু 5x। এখন দেখো তাহলে উপর থেকে x আর x ও কাটাকাটি করা যায়, তার মানে উপরে থাকবে শুধু 5 আর নিচে এই অংশটা থাকবে। এখন আমি আমাদের তো x কাটাকাটি হয়ে গেছে, তাহলে হরে আর কোনো x নাই বা আলাদা কোনো চলক নাই, তাহলে আমরা লিমিট যেটা আছে সেটা বসাই দিব ফাংশনের মধ্যে। তাহলে আমাদের লবে থাকবে 5, নিচে x এর লিমিট যদি বসাই, এইখানে x এর জায়গায় 0 বসালাম, তাহলে 0 এর সঙ্গে 2 গুণ করলে 0, 1 কে রুট করলে 1ই থাকবে, প্লাস এইখান থেকেও শুধু 1 থাকবে, অর্থাৎ হচ্ছে আমাদের 5/2। এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো। শুধুমাত্র আমাদের রুট সংক্রান্ত রাশিটার অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দিতে হবে, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, যোগ বিয়োগ করার পর কাটাকাটি করলে আমরা x এর লিমিট বসাই দিলেই অ্যান্সারটা পেয়ে যাব।